এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একটি মোটিভেশনাল স্টোরির যে মুখ্য চরিত্র হিসাবে রয়েছে সেটা হচ্ছে রাহুল। রাহুল একজন নর্মাল এলআইসি এজেন্ট ছিল, কিন্তু সে এখন নর্মাল এলআইসি এজেন্ট নয়, সে এখন এমডিআরটি কোয়ালিফাই এজেন্ট। এর সাথে সাথে তার একটি নিজস্ব চেম্বার রয়েছে, তার পুরো টিম রয়েছে, তার পুরো টিম নিয়ে সে কিন্তু এখন কাজ করছে। তো মিস্টার রাহুলের জার্নিটি শুরুতে কেমন ছিল এবং কিভাবে উনি পলিসি করতে পারছিলেন না এবং আজকে এমডিআরটি এজেন্ট, আজকে তার টিম রয়েছে, তো এই পুরো ডিটেলস নিয়ে আমি আপনাদেরকে শোনাতে চলেছি। এবং এই স্টোরিটি যদি আপনাদেরকে অতি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্টে লিখবেন নেক্সট পার্ট। আমি তাহলে আপনাদেরকে রাহুলকে ডেকে নিয়ে একটি পডকাস্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। একটা ছোট শহরের ছেলে নাম রাহুল। রাহুল নতুন এলআইসি এজেন্ট হয়েছে। স্বপ্ন বড়, কিন্তু বাস্তবতা খুবই কঠিন। প্রথম দিন সে খুব এক্সাইটমেন্ট নিয়ে বের হলো। প্রথম ক্লায়েন্টের কাছে গেলেন এবং ক্লায়েন্ট বললেন যে আমার কাছে এখন টাকা নেই, পরে করব। দ্বিতীয় ক্লায়েন্ট, আমার অলরেডি পলিসি রয়েছে। এবং তৃতীয় ক্লায়েন্ট বললেন এখন আমার পলিসি করার দরকার নেই। একদিনে রাহুল 10 জনের কাছে গিয়েছিল এবং 10 জনেই না বলেছিল। সেই রাতে রাহুল ছাদে বসে ভাবছে যে আমি কি ভুল পথে এসেছি, এটা কি আমার জন্য না। ঠিক তখনই তার সিনিয়র মিস্টার সেন তাকে ফোন করলেন। তিনি শুধু একটাই কথা বললেন, রাহুল, না মানে শেষ না, না মানে নেক্সট অপরচুনিটি। পরের দিন রাহুল আবার বের হলো, কিন্তু এবার তার মাইন্ডসেট বদলে গেছে। আগের মতো সেল করার জন্য না, মানুষের প্রবলেম বোঝানোর জন্য কথা বলতে শুরু করলেন। রাহুল একজন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলেন, আপনার ফ্যামিলি সেফ তো? লোকটা চুপচাপ হয়ে গেল। সেখান থেকেই কনভারসেশন শুরু হলো। প্রথমে একটি পলিসি ডাউন করলো রাহুল। রাহুল বুঝতে পারলো যে সাকসেস একদিনে আসে না, কিন্তু না এর পরেও যদি চেষ্টা করা যায় তাহলে সাকসেস অবশ্যই আসবে। 6 মাস পরে যে ছেলেটা 10টা না শুনে ভেঙে পড়েছিলেন, সেই রাহুল এখন 10টা পলিসি সেল করছেন প্রতিদিন। আর আজ সে এমডিআরটি কোয়ালিফাই এজেন্ট। শেষে রাহুল বললেন, আমি সাকসেস একদিনে পাইনি, আমি মাইন্ডসেট করেছিলাম। আপনি যদি না শুনে থেমে যান তাহলে সাকসেস কখনোই আসবে না, কিন্তু আপনি যদি প্রতিটা নাকে চ্যালেঞ্জ হিসাবে নেন তাহলে দেখবেন একদিন ইয়েস আপনাকে খুঁজবে। তো দেখুন, আমরা ভিডিও থেকে যেটা বুঝতে পারলাম, আপনিও চাইলে এই রাহুলের মতন হতে পারবেন, নেক্সট রাহুল। আপনি যত না শুনবেন, মনে রাখবেন আপনার জন্য কিন্তু অত সুযোগটা আসবে যে আরও একটি নতুন লোকের কাছে যাওয়ার, নতুন ক্লায়েন্টের কাছে গিয়ে বলার, তাই না? থেমে থাকবেন না। আজকে আপনি না শুনবেন, একদিন গিয়ে অবশ্যই ইএসএ কনভার্ট হবে। কিন্তু আপনি যদি একবার স্টপ করে দেন তাহলে এই বিজনেস থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন। তো এটা ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল স্ট্রাইক। ধন্যবাদ, নমস্কার।